ওকে আমি নিজের হাতে খুন করতে চাই। জরিরে কোন? হ্যাঁ, ও তুরির লোক কামটা সেরে ফেলাইবো। ফালাই দি। কই তুরিরে ফালাই দিছে না? হ্যাঁ, তো শান্তি কাকারও ফালাই দি। এক খুন করলে যে শাস্তি, 10 খুন করলে কিন্তু একই শাস্তি। মিলন হবে কতদিনে আমার মনে। হ্যালো দিদি, আমারে বাঁচান। বাঁচান মানে? কি হয়েছে তোর? দিদি, পুলিশ আমারে অ্যারেস্ট করতে চাচ্ছে। গ্রামে পুলিশ ঢুকেছে? জি দিদি, সব নতুন পুলিশ। নতুন পুলিশ মানে? জি দিদি, ওই আগে সেই জাহিদ দারোগা সে আসে নাই, সব নতুন পুলিশ আইছে। এখন আমারে অ্যারেস্ট করতে চাচ্ছে। আমি কোন রকম দৌড়াই ভাগছি। আমি তোকে আগেই বলেছিলাম কৈতরীকে খুন করে তুই বাঁচতে পারবি না। দিদি, খুন না করে তো কোনো উপায় ছিল না। ও আমারে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। এখন কোথায় তুই? দিদি, ওই যে ওর থেকে বাড়ির পিছনে। ঠিক আছে, আপাতত লুকিয়ে থাক, আমি দেখছি। ঠিক আছে দিদি, আমারে বাঁচান দিদি। জহিরকে পুলিশ খোঁজ করছে। খুঁজুক, ধরে নিয়ে যাক। ওর লাগে কিছু করানোর দরকার নাই দিদি। ও একটা বেইমান, সাচ্চা বেইমান। ও নিজে চাচার লোকে বেইমানি করছে। আপনার লোকে যে বেইমানি করবো না তার কি গ্যারান্টি আছে? ওরে পুলিশে ধরে নিয়ে যাক, 14 শিখের ভিতরে ঢুকেয়া ইচ্ছা মতো 4টা দিক, ওর উচিত শিক্ষা হোক। পরে আগে আদিলের ব্যবস্থা করে নেই। তুই আমাকে গাঙ্গুয়ার খবরটা এনে দে। ওর খবর নিয়েছিলাম, শুনছি ঢাকায় গেছে। ঢাকায় কোথায় আছে খুঁজে বের কর। ওকে আমি নিজের হাতে খুন করতে চাই। উর্মিলাকে শান্তি কাকার খবর এনে দিয়ে আমার সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। আমার বাবার কথা এখন কাউকে বিশ্বাস করাতে পারছি না। শান্তি কাকা সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমার বাবা দেবভাগা আন্দোলন করেন। জিনিসটা আপনার হাতেই আছে দিদি। জরিরে কোন? হ্যাঁ, ও তুরির লোক কামটা সেরে ফেলাইবো। ফালাই দি। কই তুরিরে ফালাই দিছে না? হ্যাঁ, তো শান্তি কাকারও ফালাই দি। এক খুন করলে যে শাস্তি, 10 খুন করলে কিন্তু একই শাস্তি। এক খুন করে শাস্তি না পাইয়া 10 খুন করে শাস্তি পাক, সেটাই তো ভালো। রাইতে তো জহির আপনার লোক দেখা করতে হইব। তখন জহির কইবেন তুই কামটা করে ফেলা, তোরা বাঁচাই দেবো। তখন দেখবেন কাজ হয়ে যাবো গা। সব সিদ্ধান্ত তুই আমাকে দিয়ে দিলি না? সরি দিদি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু আপনার পরামর্শ দিলাম আর কি। কিছু জিনিস আমার একদম পছন্দ না, সেটা হলো অতিরিক্ত জ্ঞান। নিজের এখতিয়ারের মধ্যে থাকবি।